এবং এটা কিন্তু স্কিনে একটা পারফেক্ট স্কিন দিতে কিন্তু পরিষ্কার হবে, ক্লিন হবে। তারপর যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে পোর্সটা মিনিমাইজ হতে সাহায্য করবে। এছাড়াও এটা হচ্ছে অ্যাকনি ট্রিটমেন্ট হিসেবেও কাজ করবে। এটা তোমাদের যা করবে তোমাদের স্কিনটাকে একটা ক্লিয়ার স্কিন দিতে সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে আমি তোমাদের সাথে একটি ক্লিনজার নিয়ে আলোচনা করব। তো আজকে আমি যে ক্লিনজারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই ক্লিনজারটার নাম হচ্ছে ডক্টর রাসেলের হোয়াইট স্কিন হোয়াইটেনিং ফেড ক্লিনজার। এর আগে আমি ডক্টর রাসেলের হোয়াইট স্কিনের ডে ক্রিম এবং নাইট ক্রিম এছাড়াও ভিটামিন সির যে সিরিজটা রয়েছে এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ক্লিনজারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে ক্লিনজারটা কেমন, এই ক্লিনজারটা ইউজ করলে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হয় কিনা, অ্যালার্জির কোনো সমস্যা আছে কিনা, এই ক্লিনজারটা ইউজ করলে কী কী ধরনের বেনিফিট পাওয়া যাবে, যাবতীয় সব ডিটেলস আমি আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। সো উইদাউট এনি মোর ডিলে লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। ডক্টর রাসেল হোয়াইট স্কিন হোয়াইটেনিং ফেড স্পট ক্লিনজার। তো এই ক্লিনজারটা হচ্ছে ডক্টর রাসেল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এবং ডক্টর রাসেল কিন্তু হচ্ছে চাইনিজ একটি ব্র্যান্ড। তো এই ক্লিনজারটাতে কিন্তু মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে আরবুটিন এবং নায়াসিনামাইড। আলফা আরবুটিন অর্থাৎ আরবুটিন এবং নায়াসিনামাইড কিন্তু একসাথে দুটো উপাদান মিলে কিন্তু অনেক ভালো কাজ করে স্কিনের জন্য। এটা ট্রিটমেন্ট করে থাকে মেলাসমার জন্য, তারপর অ্যাকনি স্পটের জন্য, অ্যাকনির জন্য। এছাড়াও নায়াসিনামাইড এবং আরবুটিন একসাথে কিন্তু স্কিন ব্রাইটেনিং করতেও অনেকটা হেল্প করে থাকে এবং এটা কিন্তু স্কিনে একটা পারফেক্ট স্কিন দিতে কিন্তু এই দুটি উপাদান অনেক ভালো ভূমিকা রেখে থাকে। আর এই দুটি উপাদানই হচ্ছে কিন্তু ওয়াটার বেসড, যার কারণে কিন্তু এটা খুবই লাইট ওয়েট এবং খুব সহজেই কিন্তু অ্যাবজর্ব হয়ে যাও। তো এছাড়াও কিন্তু এই ক্লিনজারটিতে আরও 20টি উপাদান ব্যবহার করা হয়েছে। কিছু উপাদান এখানে ব্যবহার করা হয়েছে এটা প্রোডাক্টের টেক্সচারটাকে ভালো রাখার জন্য, প্রিজারভেটিভের জন্য, তারপর হচ্ছে প্রোডাক্টের স্ট্রাকচারটার জন্য। কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে ব্যবহার করা হয়েছে স্কিনের দাগছোপ দূর করার জন্য, তারপর কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে ব্যবহার করা হয়েছে স্কিনটাকে ক্লিয়ার করার জন্য, ক্লিন করার জন্য, যেহেতু এটা একটা ক্লিনজার এবং এতে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করা হয়নি। তো এখন জানবো যে প্রোডাক্টটা কী কী ক্লেম করছে, যে এটা কী কী বেনিফিট আমাদেরকে দিবে। এটা যে বেনিফিটগুলো দিবে সেটা হচ্ছে অ্যাকনি ট্রিটমেন্ট, তারপর হচ্ছে অ্যান্টি রিঙ্কেল, তারপর ব্লেমিশ, তারপর ময়শ্চারাইজার, তারপর হচ্ছে নারিশিং, তারপর ক্লিনিং। এগুলো হচ্ছে এই ক্লিনজারটা ইউজ করলে এই বেনিফিটগুলো পাওয়া যাবে। এই ক্লিনজারটা ইউজ করলে স্কিনটা পরিষ্কার হবে, ক্লিন হবে। তারপর যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে পোর্সটা মিনিমাইজ হতে সাহায্য করবে। এছাড়াও এটা হচ্ছে অ্যাকনি ট্রিটমেন্ট হিসেবেও কাজ করবে। আর তারপর হচ্ছে রিঙ্কেল, ফাইন লাইন্স এগুলো দূর করতেও কিন্তু এই ক্লিনজারটা সাহায্য করে থাকবে। তো এই ক্লিনজারটা কীভাবে ইউজ করতে হয় এখন সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো ক্লিনজার কিন্তু এভাবে ইউজ করতে হয় যে প্রথমেই হচ্ছে একটু কিছু অ্যামাউন্ট হাতের মধ্যে নিয়ে একটুখানি পানি মিক্স করে হচ্ছে ফোমিং তৈরি করে নিতে হয়। তারপর কিন্তু হচ্ছে যে ফেসে অ্যাপ্লাই করে কিছুক্ষণ হচ্ছে মাসাজ করে তারপর হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়। সাথে সাথে ফেসে দিয়েই যদি পানি দিয়ে ধুয়ে ফেলা হয় তাহলে কিন্তু ফেসটা ক্লিন হয় না। কিছুক্ষণ অন্তত 40-50 সেকেন্ডের মতো হচ্ছে ফেসটাকে ভালোভাবে একটু ক্লিন করে নিতে হয়। এতে করে হচ্ছে ফেসটা ডিপলি ক্লিন হয় এবং পোর্সের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো চলে যায়, দিয়ে হচ্ছে ফেসটা ভালোভাবে ক্লিন হয়ে কিন্তু পরিষ্কার হয়। তো এভাবে করে কিন্তু এই ক্লিনজারটা ব্যবহার করা হয়ে থাকে। এখন আসছি এটার প্রাইসিং নিয়ে, যে এটা কত প্রাইস। এটার প্রাইস তোমরা অরিজিনাল যেটা সেটা হচ্ছে তোমরা 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবে। আর প্রাইসটা কিন্তু সবসময় সেম থাকে না। কোন টাইপের স্কিন ইউজ করা যাবে এটা হচ্ছে এরা ক্লেম করছে যে এটা সব টাইপের স্কিনই ইউজ করা যাবে। বাট তারপরেও আমি তোমাদেরকে একটা কথা সবসময় বলে এসেছি যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই তোমরা সেই প্রোডাক্টটা প্যাচ টেস্ট করে নেবে। প্যাচ টেস্ট হচ্ছে শরীরের যে কোনোখানে হচ্ছে 3 দিন অথবা কানের পিছন পাশে 3 দিন সেই প্রোডাক্টটা তোমরা ইউজ করে দেখবে। 3 দিন ইউজ করে বা 7 দিন ইউজ করে যদি দেখো যে কোনো ধরনের কোনো প্রবলেম বা ইরিটেশনের প্রবলেম দেখা দেয় তাহলে সেটা তোমরা স্কিপ করে ফেলবে। বিশেষ করে যাদের অ্যালার্জেটিক এবং সেন্সিটিভ স্কিন তাদের কিন্তু সহজে কোনো জিনিস স্যুট করে না। যদিও বা অনেক প্রোডাক্টে দেখা যায় যে তারা বলে যে এটা সব টাইপের স্কিনে ইউজ করা যাবে, বাট তারপরও দেখা যায় যে অনেক সময় কিন্তু সেই প্রোডাক্টগুলো সব টাইপের স্কিনের জন্য সুইটেবল হয় না। সেই জন্য যদি তোমরা কোনো সেন্সিটিভ এবং অ্যালার্জেটিক স্কিনের কেউ এই প্রোডাক্টটা ইউজ করতে চাও অবশ্যই আগে প্যাচ টেস্ট করে নেবে। যদি প্যাচ টেস্ট করে নেওয়ার পর তোমাদের স্কিনে স্যুট করে যায়
দেন তোমরা এটা কন্টিনিউ করবে। এখন আসছি যে তোমরা যদি প্রোডাক্টটাকে পারচেস করতে চাও তাহলে তোমরা অথেন্টিকটা কোথা থেকে পাবে। তোমরা যদি এটাকে পারচেস করতে চাও, আমার নিজস্ব বিজনেস পেজ রয়েছে, তোমরা আমার বিজনেস পেজ অ্যাঞ্জেল বিউটি শপ বিডিতে ভিজিট করতে পারো। সেখানে তোমরা যে কোনো প্রোডাক্টে কিন্তু অথেন্টিকটা পেয়ে যাবে। আর যারা আমার সাবস্ক্রাইবার থাকবে এবং যারা ভিডিওটা দেখে যাবে তারা অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট পাবে। এন্ড অফ দ্য ভিডিওতে এখন তোমাদের সাথে আমি একটা কথা বলতে চাই। এখানে এরা বলেছে যে এটা একনি ট্রিটমেন্ট হিসেবেও কাজ করবে এবং মেলাসমা দূর করতেও সাহায্য করবে। মেলাসমা কিন্তু খুবই পাওয়ারফুল একটা স্পট হয়ে থাকে যেটা সহজে যেতে চায় না। তো শুধুমাত্র ক্লিনজার ইউজ করেই যে মেলাসমা চলে যাবে বা একনি শুধুমাত্র ক্লিনজার ইউজ করলেই যে একনি স্পট চলে যায় তা কিন্তু নয়। এই ক্লিনজারটা যেটা করবে যে এটা স্কিনটাকে ক্লিন করবে, পরিষ্কার রাখবে, তারপরে একটা হোয়াইটেনিং ইফেক্ট দিবে যখন তোমরা ফেসটাকে ওয়াশ করবে। বাট এটা ইউজ করলে যে তোমাদের একদম দাগ ছোপ চলে যাবে একবারে সেটা কিন্তু হবে না। আবার যে মেলাসমার দাগ যে চলে যাবে সেটাও কিন্তু হবে না। এটা তোমাদের যা করবে তোমাদের স্কিনটাকে একটা ক্লিয়ার স্কিন দিতে সাহায্য করবে, স্কিনটাকে ফ্রেশ রাখবে, তারপরে যে রিঙ্কেলস, তারপর হচ্ছে ফাইন লাইন্সের যে প্রবলেমটা এটা দূর করতে সাহায্য করবে। ছিল আমার আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এই প্রোডাক্টটা নিয়ে একটা অনেস্ট রিভিউ শেয়ার করো। আশা করব তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।